দক্ষিণ এশিয়ায় ৫ শীর্ষ নেতাকে যে বার্তা দিল বাংলাদেশ। বাংলাদেশ গত ৫ দশকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, যা বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এক বাক্যে স্বীকার করেছেন। ৭০-এর দশকের বাস্কেট কেস বাংলাদেশ এখন অনেকের ধারণায় ভুল প্রমাণ করে বর্তমান বিশ্বের ৩৫তম অর্থনীতি, মাথাপিছু আয় $২,০০০ বেশি, দারিদ্র্যের হার ক্রমশ নিম্নগামী এবং প্রবৃদ্ধির হার গোটা বিশ্বের মধ্যে তৃতীয়। এই বাস্তবতায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগদানের জন্য অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে গত ১৭ থেকে ২৬ মার্চ দক্ষিণ এশিয়ার ৫টি দেশের শীর্ষ নেতারা ঢাকা সফর করেন। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা শুধু উৎসবেই যোগ দেননি, সবার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করে বাংলাদেশ। প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা আলোচনায় বিষয়বস্তু থাকলেও ৫টি দেশের রাষ্ট্রপ্রধানদের কয়েকটি বার্তা দিয়েছে ঢাকা। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে অন্যান্য দেশকে অংশীদারিত্ব সহ গোটা অঞ্চলকে একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে শেখ হাসিনার সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, উৎসবের পাশাপাশি সব দ্বিপক্ষীয় বৈঠকে গোটা অঞ্চলের উন্নতির জন্য আমরা একটি রাজনৈতিক বার্তা দিয়েছি, কারণ বাংলাদেশ মনে করে নিজের উন্নতি ধরে রাখতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। এর জন্য বাংলাদেশ জোর দিচ্ছে আন্তঃঅঞ্চল বাণিজ্য বৃদ্ধি, কানেক্টিভিটি ও বিনিয়োগ সম্ভাবনার প্রতি। তিনি জানান, এই অঞ্চলের প্রতিটি দেশের নাগরিক বাংলাদেশে বিভিন্ন খাতে কর্মরত আছেন। ভারত ও শ্রীলঙ্কার একটি বড় জনগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত রয়েছেন। নেপালের প্রায় ৪,০০০ ছাত্র বাংলাদেশে পড়াশোনা করছে। এছাড়া শুধু পর্যটন খাত বিবেচনা করলে ওই দেশগুলোতে প্রচুর বাংলাদেশি পর্যটক ভ্রমণ করে থাকেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্টাডি অনুযায়ী দক্ষিণ এশিয়ার আন্তঃঅঞ্চল বাণিজ্য পৃথিবীর অন্য যে কোনো অঞ্চল থেকে অনেক কম, অর্থাৎ এই দেশগুলো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কম করে এবং বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য বেশি করে। এ বিষয়ে সরকারের আরেকজন কর্মকর্তা জানান, পরিবহন খরচ মোট বাণিজ্য খরচের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটিকে বিবেচনায় নিলে প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য করলে উভয়েরই লাভ, কিন্তু এখানে সেটি হয় না। আমরা এটিকে বাড়াতে চাই। বাণিজ্য বৃদ্ধির জন্য কানেক্টিভিটি প্রয়োজন এবং প্রতিটি দেশকে এ বিষয়ে পৃথক পৃথক প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে বিমান ও জাহাজ চলাচল স্থাপন, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বৃদ্ধি, ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর ব্যবহার, সৈয়দপুরে আঞ্চলিক বিমানবন্দর করার প্রস্তাব সহ অনেক কানেক্টিভিটির প্রস্তাব নিয়ে কথা চলছে। শুধু তাই না, ভারতকে পাট খাতে ও মিরসরাইতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বা শ্রীলঙ্কাকে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, প্রতিটি দেশের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যা উভয় দেশের শীর্ষ নেতার সিদ্ধান্তের প্রতিফলন। এই বিবৃতিগুলো ধরে আগামী কয়েক বছর কাজ করলে এই অঞ্চলে আন্তঃ অর্থনৈতিক সম্পর্ক অনেকগুণ বৃদ্ধি পাবে।